আসসালামু আলাইকুম। আজকে তোমাদের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতির একটা কোশ্চেন সলভ করাবো। তো কথা না বলে শুরু করা যাক। দেখো, এখানে দেওয়া আছে এবি একটি রেখা এবং সিডি হচ্ছে একটি রেখা। এবি রেখার সমীকরণ দেওয়া আছে এবং সিডি রেখার সমীকরণ দেওয়া আছে। যে রেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, তোমাকে ও বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ও বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ইকুয়াল টু হোয়াট, এটা জানতে চাইছে, অর্থাৎ ছেদবিন্দু জানতে চাইছে। ছেদবিন্দু কিভাবে বের করবো? দুইটা রেখাকে যদি তুমি সমাধান করো, যেই বিন্দুটা পাবা সেটা হচ্ছে ছেদবিন্দু। অর্থাৎ ছেদবিন্দু দিয়ে দুইটি রেখাই পরস্পর সিদ্ধ হবে, অর্থাৎ দুইটা রেখার সাধারণ বিন্দুটাই হচ্ছে কি ছেদবিন্দু। তো দেখো, আমরা কাকে ভ্যানিশ করতে চাই? এক্স কে ভ্যানিশ করতে চাই। আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করব। ধরো পদ্ধতি আছে প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন। আমার মনে হয় সবচেয়ে সহজ হবে অপনয়ন। ঠিক আছে, তো অপনয়নে তুমি চাইলে এক্স কে ভ্যানিশ করতে পারো অথবা ওয়াই কে ভ্যানিশ করতে চাও, পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, ধরো আমি ওয়াই কে ভ্যানিশ করব, তাহলে এখানে কত আছে? 2, কিন্তু এখানে কত আছে? 3। অর্থাৎ এটার ওয়াই এর সাথে যে সহগ আছে এটা দিয়ে পুরোটাকে গুণ করব, এবং এটার ওয়াই এর সাথে যে সহগ আছে এটা দিয়ে এই সমীকরণকে গুণ করব। তাহলে ধরো এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে 3, এই 3 দিয়ে 1 নংকে গুণ করো। 3 দিয়ে কি করো? এই 1 নং সমীকরণকে গুণ করো। তাহলে হয়ে যাবে কি? দেখো, 3 3 9x প্লাস 3 দুগুণে 6y মাইনাস 3 5 15 ইকুয়াল টু হচ্ছে 0। এবং তোমার কাজ হচ্ছে কি, এই যে 2, এই 2 দিয়ে এটাকে গুণ করো। তাহলে হবে কি, 2 গুণ 2 দিয়ে কাকে? 2 নংকে গুণ করো। 2 দুগুণে 4 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো, প্লাস মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এখানে তুমি যোগ করো। 3 গুণ 1 নং সমীকরণ প্লাস 2 গুণ 2 নং সমীকরণ করলে তুমি যেটা পাবা, দেখো প্লাস মাইনাস 6y মিলে গেছে, তার মানে এটা কাটাকাটি। 9 আর 4 কত? 13। 13x 15 থেকে 6 বাদ দিলে কত হয়? দেখো তো ভাই, 9 আর 6 হচ্ছে কত? 15। তাহলে -9 ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস x ইকুয়াল টু হচ্ছে -9, ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে হবে 9/13। তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু। এখন তুমি চাইলে x এর ভ্যালু যে কোনো সমীকরণে বসায় দিলেই তুমি y এর ভ্যালুটা পেয়ে যাবে। এভাবে